হাই, বাঙালি ঘরোয়া রান্নাঘরে আমি বেবি। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দই কাতলার রেসিপি নিয়ে। তো প্রথমে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ ও সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তার মধ্যে কড়ায় সরষের তেল দিয়ে লাল করে মাছগুলোকে ভাজতে হবে। ভালো করে তেলটা গরম না হলে মাছ কড়াইতে লেগে যাওয়ার বিষয় থাকে। তো এই মাছ যেহেতু দই কাতলা হবে, সেহেতু এই মাছ বেশি লাল করে ভাজা চলবে না। হালকা লাল হলেই মাছগুলোকে নামিয়ে দেওয়া হবে। কিছু মাছ ভেজে তুললাম, আর বাদ বাকি মাছগুলো একটার একটা করে ভেজে তুলে রাখবো। মাছগুলো ভাজতে ভাজতে তার মধ্যে আমি এর জন্য উপকরণ বানিয়ে নিয়েছি। তার মধ্যে পোস্ত আর কাজু বাদাম, এটাকে ভালো করে পেস্ট করতে হবে। মাছগুলো লাল করে অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে কি দিচ্ছি সেটা আপনারা দেখুন। পোস্ত বাটা হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন পেস্ট করব। অবশিষ্ট যে মাছ ভাজা হয়েছিল তার সেই তেলের মধ্যে গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দেব। ফোড়ন দেওয়া হয়ে গেছে, তার মধ্যে যে পেঁয়াজগুলো আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, সেগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজ বাটাটা, রসুন বাটাটা ভালো করে একটু লাল করে ভাজতে হবে। তার জন্য একটু যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ একটু নাড়িয়ে নাড়িয়ে করতে হবে, যাতে তলা না ছিঁড়ে কড়ায় না ধরে যায়। মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এবার তার মধ্যে আমরা পোস্ত বাটা করে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা আমাকে দিয়ে দিতে। হালকা ফ্লেমে এটাকে হালকা একটু লালচে ভাব হবে, ভালো করে নাড়াতে হবে পোস্ত দেওয়ার পর। যাতে কড়াইটা ধরে না পড়ে। একটু হালকা লঙ্কার গুঁড়ো দেব, যাতে একটু সাদা ভাব থেকে একটু লালচে ভাব হয়। দই কাতলাটা অ্যাকচুয়ালি সাদাই হয়। তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ফাটানো টক দই। টক দই দিয়ে ভালো করে নাড়াতে হবে। একটু লালচে ভাব হয়ে গেছে দেওয়ার পর এবার বাদ বাকি যে জলটু মশলা যে করা হয়েছিল সেই জলটা আমি এর ভিতর ঢেলে দেব। তার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে একটু নাড়িয়ে একটু ফুটতে না ফুটতেই মাছগুলোকে ঢেলে দিতে হবে। মাছগুলোকে একটা একটা করে ঝোলে দিয়ে দিতে হবে। দিয়ে একটু ঢেকে হালকা ফ্লেমে ঢেকে রাখতে হবে। লাস্ট টাইমে একটু ধনে পাতা ছিটিয়ে দিতে হবে। তার মধ্যে আমি একটু 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। দেওয়ার পর ধনে পাতা এই পাতা অ্যাড করলাম। দই কাতলা হয়ে গেছে। এবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন দিয়ে দিতে পারবেন। টাটা, বাই বাই অল ফ্রেন্ড, লাভ ইউ অল। আসছে নেক্সট ব্লগে রেসিপি নিয়ে। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দেবেন।